এক লোকের খুব ছেলে শখ ছিল, তাই ৩ বছর ধরে সে বেশ হতাশ আর অস্থির ছিল। কিন্তু তার বউ এক মেয়ের জন্ম দিল। লোকটা চরম হতাশ হলো, ভাবলো তার সব চেষ্টাই বৃথা গেল। নিজের ভাতিজাকে দেখে তার আক্ষেপ আরো বেড়ে গেল। তখন পাড়ার এক মুরব্বি তাকে একটা টোটকা দিল। বউ বাঁ হাতে গরুকে কালো তিলের রুটি খাওয়ালে ছেলে হবে, কিন্তু বউ রুটি খাওয়াতে গেলে গরু মুখ ফিরিয়ে নিল। তাই গ্রামের লোকজন নানা রকম বুদ্ধি দিতে লাগলো। কেউ জপ তপের কথা বলে, কেউ স্রষ্টার কাছে দোয়া চাইতে বলে। অবশেষে বাচ্চা হওয়ার দিন এলো, পুরো গ্রাম জড়ো হলো। বাচ্চার প্রথম কান্না শুনে লোকটা আনন্দে মেতে উঠলো। সে ভাবলো ছেলেই হয়েছে, কিন্তু দাই জানালো যে মেয়ে হয়েছে। শুনে লোকজন হতাশ হলো আর উপহারগুলোও ফিরিয়ে নিল। লোকটার নাম ছিল অমি। সে ছেলে চাইতো কারণ সে ছিল কুস্তিগির, স্বপ্ন ছিল ছেলে চ্যাম্পিয়ন হবে। কিন্তু পরে তার বউ টানা 4 মেয়ের জন্ম দেয়। শেষমেশ সে মেনে নিল যে ছেলে আর হবে না, মেয়েদের নিয়েই বাঁচতে হবে। একদিন বাড়ি ফিরে এসে দেখলো দুটো ছেলে মারাত্মক জখম হয়ে পড়ে আছে। সে ভাবলো তার ভাতিজাই ওদের পিটিয়েছে, তাই সে ভাতিজাকে কোষে চড় মারলো। কিন্তু বউ জানালো যে ওদের তার মেয়েরাই পিটিয়েছে। এটা জেনে সে দারুণ খুশি হলো যে তার মেয়েরা বেশ শক্ত আর সাহসী। তবে এবার তাদের জীবনে বড় এক বদল আসতে চলেছিল। পরদিন সে ওদের দোকানে গিয়ে পছন্দের খাবার খাওয়ালো, কারণ সে ওদের কুস্তিগির বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এরপরই শুরু হলো ওদের কঠোর ট্রেনিং। কিন্তু মেয়েদের জন্য কাজটা সহজ ছিল না, কারণ স্কার্ট পরেই তাদের দৌড়াতে হতো। তাই ট্রেনিং এর জন্য সে ওদের ছেলেদের পোশাক পরিয়ে দিল। বাবার এমন কাণ্ড মেয়েদের জন্য চরম অস্বস্তির কারণ হলো। তারা খুব লজ্জায় পড়ে গেল, কিন্তু বাবার কড়া মেজাজের কারণে বাধ্য হয়েই তারা ট্রেনিং চালিয়ে গেল। রোজ ভোর 5টায় উঠে তারা দৌড়াতে বেরোতো, কখনো মাঠে কখনো রাস্তায়। একটু ঢিল দিলেই বাবা পেছন থেকে এসে ধরে ফেলতো। 2 ঘন্টা দৌড়ের পর শক্তি বাড়ানোর ব্যায়ামও করতে হতো। এমনকি রাতে পছন্দের টিভি দেখাও তাদের বারণ ছিল। অতিষ্ঠ হয়ে 2 বোন মায়ের কাছে সাহায্য চাইল, কিন্তু মা ও বাবার পক্ষই নিল। গ্রামের লোকজন এটা নিয়ে হাসাহাসি করতো যে মেয়েদের কাজ ঘর সামলানো, কুস্তিগির হওয়া নয়। ধীরে ধীরে 2 মেয়ে স্কুলেও হাসির পাত্র হয়ে উঠল। কিন্তু বাবার এসব কথায় কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে ভাবতো এখন খাটুনি না দিলে ভবিষ্যতে ওদের জীবন কঠিন হয়ে যাবে। 3 মাস পর ওদের বেসিক ট্রেনিং প্রায় শেষ হয়ে এলো। ভালো ট্রেনিং এর জন্য বাবা নিজের ভাইকে ওদের সাথে লড়তে ডেকে আনলো। কিন্তু মেয়েরা দুর্বল ছিল, কারণ তারা শুধু সাদামাটা খাবার খাচ্ছিল। এটা দেখে বাবা বুঝলো প্রোটিনের জন্য এবার ওদের মুরগি খাওয়ানো জরুরি। কিন্তু মেয়েরা ততদিনে ট্রেনিং এ হাঁপিয়ে উঠেছিল আর হাল ছেড়ে দিচ্ছিল। তারা এমনও বলে বসলো যে ছোট চুল রাখলে বিয়েতে সমস্যা হবে। পরদিন বাবা ওদের পুরো চুল ছেটে দিল, যাতে ওদের মন শুধু ট্রেনিং এই থাকে। সে চাইতো কোনো ভয় বা পিছুটান ছাড়াই ওরা এগিয়ে যাক। মেয়েরা এবার বাবার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলো। ট্রেনিং ফাঁকি দিতে ওরা সকালের অ্যালার্ম 2 ঘন্টা পিছিয়ে দিল, রাতে ইচ্ছে করে রাইট নষ্ট করে দিত আর অনুশীলনেও হারার ভান করত। কিন্তু বাবা ওদের চালাকি ধরে ফেললো, তবুও সে কিছু বলল না। মেয়েদের মনে হলো বাবা বোধহয় হাল ছেড়ে দিয়েছে, কিন্তু আসলে সে চুপচাপ ওদের নজরে রাখছিল আর প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল। 14 বছর বয়সে এক বিয়ে বাড়িতে গিয়ে ওরা ধীরে ধীরে বুঝলো যে বাবার চেষ্টাই সঠিক ছিল। ক্লাসে বসে ওরা লুকিয়ে হাতের গ্রিপ বাড়ানোর ব্যায়াম করত। যে কোনো শক্তিশালী ছেলের সাথে লড়তে ওরা টানা ট্রেনিং চালিয়ে গেল। সবাই তাকে নিয়ে হাসাহাসি করার অপেক্ষায় ছিল, কিন্তু সে একদম শান্ত ছিল। সে সবচেয়ে সহজ কোনো প্রতিপক্ষ না খুঁজে 4 জন ছেলের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছেলেটাকেই বেছে নিল। রেফারিরও মনে হলো যে সে হেরে যাবে, কিন্তু তার বাবার পুরো ভরসা ছিল। ম্যাচ শুরু হতেই ছেলেটা প্রথম হামলা করলো, কিন্তু মেয়েটা দারুণ চালাকিতে বেঁচে গেল। তার খেলা দেখে সবাই চমকে গেল। কি শক্তি, কি কৌশল! সে কোনো অংশেই ছেলেটার চেয়ে কম ছিল না। যদিও এটাই ছিল তার প্রথম ম্যাচ, তবুও সে এক অভিজ্ঞ খেলোয়াড়ের মতোই লড়ছিল। হঠাৎ সুযোগ বুঝে সে ছেলেটাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল। লোকজন চেঁচিয়ে উঠল, মেয়েটাকে হারাও, নইলে তোমার মান সম্মান সব যাবে। এই কথা শুনে ছেলেটা রেগে গিয়ে ফিরে এসে তাকে কোষে চড় মারলো। এবার মেয়েটার মনোযোগ নড়ে গেল আর ছেলেটা সেই সুযোগ কাজে লাগালো। নিজের অভিজ্ঞতা আর শক্তির জোরে ছেলেটা ম্যাচ জিতে গেল। কিন্তু মেয়েটার দুর্দান্ত খেলায় সবাই প্রশংসা করলো আর সে পুরস্কারও পেল। বাড়ি ফিরে সে খুব রেগেছিল আর বাবার কাছে পরের ম্যাচের প্রস্তুতি নিয়ে জানতে চাইল। এখন সে আগের চেয়েও অনেক বেশি শক্ত আর আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল।